ওই ভাত দেওয়ার ভাতার নয় কিল মারার গোসাই, বাংলা একটা প্রবাদ আছে, নরেন্দ্র মোদীদের হয়েছে সেই অবস্থা। শুভেন্দু অধিকারী যাকে চোর বিজেপি বলেছিল, নারদার চোর, সারদার ঘুষখোর, নারদার তোলাবাজ, খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে শুভেন্দু অধিকারী, এই ভিডিও যারা প্রেস কনফারেন্স করে দেখিয়েছিল তার নাম ভারতীয় জনতা পার্টি। ন্যাশনাল স্পেস ডেতে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন হনুমানজি প্রথম মহাকাশচারী ছিলেন। পড়ুয়াদের মধ্যে এই কথা তিনি ছড়িয়ে দিচ্ছেন, কি বলবেন? বাচ্চাদের ক্লাসে গিয়ে পূর্বতন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সাংসদ হিমাচল প্রদেশের অনুরাগ ঠাকুর তিনি প্রশ্ন করছেন যে প্রথম মহাকাশচারী কে। বাচ্চারা সম্ভবত প্রশ্নটা বুঝতে পারেনি, ভেবেছেন প্রথম চাঁদে কে গিয়েছিলেন, বাচ্চারা বলেছেন নীল আর্মস্ট্রং। কিছু বাচ্চা বুঝতে পেরে হয়তো ইউরি গাগারিন বলেছেন, প্রথম মহাকাশচারী ইউরি গাগারিন। অনুরাগ ঠাকুর তখন তাদের শেখাচ্ছেন যে না, আসলে প্রথমে মহাকাশে গেছিলেন হনুমানজি। তো এটা আমরা খুব একটা আশ্চর্য হচ্ছি না, কারণ এই বিজেপির নেতারা কখনো গল্প দিয়ে বলেছে মহাভারতের যুগে ইন্টারনেট আবিষ্কার হয়েছে, এই বিজেপির নেতারা বলেছে রাজহাঁসে অক্সিজেন দেয়, এই বিজেপির নেতারা বলেছিল করোনার সময় থালাবাটি বাজিয়ে যদি গো করোনা গো বলা হয় তাহলে করোনা চলে যাবে, এই বিজেপির নেতা বলেছিল ভাবিজি কা পাপড় খেলে করোনা সেরে যাবে, তারপরও সবার আগে নিজের ওর করোনা হয়েছিল, তাই না ভাবিজির পাপড় খেয়েছিল না খাইনি। তো এই বিজেপির কাছ থেকে এটাই প্রত্যাশিত, মানে বিজেপি এটা না বললে আমরা অবাক হতাম যে এটা বিজেপি না বিজেপি নয়। সমস্যা হচ্ছে নিজেরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছে, নিজেরা কোনো বাস্তবের ইউনিভার্সিটি থেকে পড়াশুনো না করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশুনো করে আসলে শিক্ষা তো জাতির মেরুদণ্ড। ছাত্রছাত্রীদের যারা এই শিক্ষায় শিক্ষিত করছে তারা যে আগামী দিন রাষ্ট্রের এক একটি পোষ্য রাষ্ট্রযন্ত্রে পরিণত হবে সেইটার জন্য পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। ওই সত্যজিৎ রায়ের সিনেমায় আমরা দেখেছিলাম হীরক রাজা মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে পাঠাতেন, এরা মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রটা এইভাবে ডিফাইন করেছে যে ছোটবেলা থেকে এদের মনের মধ্যে বীজ ঢুকিয়ে দাও, হিন্দু হয়ে মুসলমানকে ঘৃণা করো, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ প্রকাশ করো, অবৈজ্ঞানিক ধারণাকে লালন করো। দেখুন হনুমানজির আমরা সবাই পুজো করি হনুমানজি, কিন্তু যারা ছোট ছোট শিশু মনে এই বীজ বাষ্প ঢোকাচ্ছে তাদেরকে আগে চিহ্নিত করা উচিত যে এরা থাকলে ভারতবর্ষের একটা শিশুও নিরাপদ। একেবারেই তাই। দেখা গেল নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য বঙ্গ সফরে, এবং সেখানে বলছেন বাংলার গৌরব অতীত আবার ফিরিয়ে আনতে হবে, তাই জন্য বিজেপিকে আনতে হবে, তৃণমূল সরাও, এরকম স্লোগানও তিনি দিচ্ছেন ভোটের আগে। বাঁচতে তাই বিজেপি তাই। ওই যে বাঁচতে তাই বিজেপি চাই, বাঁচার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, সিবিআই ইডি অ্যারেস্ট করা শুরু করেছে। আর গৌরবের অতীত কি করে ফিরিয়ে আনবে? ধরুন আমি আপনাকে চোর বললাম, আমি বললাম এই আপনি চোর, আপনি টাকা চুরি করেছেন, প্রমাণ দিলাম। মানে ধরুন আপনি খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছেন, সেই প্রমাণ আমি দেখালাম। এবার অতীত কি করে ফিরিয়ে আনলাম? আমি আপনাকে আমার অফিসে চাকরি দিয়ে দিলাম, আমি বললাম আপনি আমার অফিসের বেস্ট এমপ্লয়ি, আপনাকে লিডার বানিয়ে দিলাম আমার অফিসে। এইভাবে অতীতকে গৌরবে ফিরিয়ে আনতে হবে। শুভেন্দু অধিকারী যাকে চোর বিজেপি বলেছিল, নারদার চোর, সারদার ঘুষখোর, নারদার তোলাবাজ, খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে শুভেন্দু অধিকারী, এই ভিডিও যারা প্রেস কনফারেন্স করে দেখিয়েছিল তার নাম ভারতীয় জনতা পার্টি। সেই শুভেন্দু আজকে বিজেপির লিডার অফ অপোজিশন। তো এই গৌরবকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে বিজেপি। আর যদি বাংলার মায়েদের স্বাস্থ্যসাথী, বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডার, বাংলার মেয়েদের পড়ার জন্য কন্যাশ্রী, পাড়ায় সমাধানের প্রকল্পগুলোকে চালু রাখতে চান তাহলে মমতা ব্যানার্জি সিদ্ধান্ত আপনার। আরো বলছেন দিল্লির টাকা লুট করে তৃণমূলের ক্যাডারদের পেছনে খরচ হচ্ছে, একেবারে সরাসরি দমদমে জনসভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদীর। দিল্লির টাকা এলে তবে তো লুটের প্রশ্ন। যারা বাংলার 100 দিনের টাকা আটকে রেখেছে, যারা বাংলার আবাসের টাকা আটকে রেখেছে, এবং হাইকোর্ট অর্ডার দিয়েছে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা এইভাবে দিনের পর দিন অনির্দিষ্ট কালের জন্য ফেলে রাখা যায় না। আজকে তো আগে তাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যে বাংলার মানুষের ন্যায্য প্রাপ্যর টাকা আটকে রাখলেন কেন? হাইকোর্ট অর্ডার দিয়েছে, আবার সুপ্রিম কোর্টে গেছে, কোর্টে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু যারা বাংলার মানুষের টাকাগুলো আটকে রেখেছে তারা এই কথা বলে কোন মুখে? ওই ভাত দেওয়ার ভাতার নয় কিল মারার গোসাই, বাংলা একটা প্রবাদ আছে, নরেন্দ্র মোদীদের হয়েছে সেই অবস্থা। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে তো একই সুরে সুর মেলাচ্ছেন শুভেন্দু, সুকান্ত এবং বিজেপির নবনির্বাচিত। বাংলায় প্রবাদ আছে না, সুরির সাক্ষী মাতাল, চোরের সাক্ষী গাটকাটা। তো মোদিজি সুরে সুর না মিলিয়ে লাভ উপায় আছে? পরের দিন তো জেলে যাবে, ও তো নিজে চুরি করে ধরা পড়েছে। মোদিজি যদি বলে সূর্য দক্ষিণ দিকে ওঠে, শুভেন্দুকে বলতে হবে দক্ষিণ দিকে আজ থেকে উঠছে নাকি, ওর জন্মের আগে থেকে দক্ষিণ দিকে উঠছে।
ওর উপায় আছে, ওর বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত আটকে রেখেছে। যেদিন বেসুরো গাইবে সেদিনকে জেলে ঢুকবে। ওকে ওর নতুন প্রভুদের স্যাটিসফাই করার জন্য যা বলবে মোদিজিরা ওকে তাই বলতে হবে। একেবারে শেষ প্রশ্নে যাব। বাংলায় কথা বলায় মুম্বাইতে হেনস্থা মুসলিম যুবককে একেবারে 3 দিনে মন্দিরের ভেতর লুকিয়েছিলেন, তারপর বাংলায় ফেরত এসেছে বাংলার সাইফুল। শুধু তাই না, এই ঘটনা তো মানে একটার পর একটা ঘটছে, এটা নতুন কিছু না। আজকে আরেকটি বিয়োগান্তক খবর, গোলাম মন্ডল একজন পরিযায়ী শ্রমিক, আমি নিজে পোস্টও করেছি কিছুক্ষণ আগে, মুম্বাই পুলিশ ধরে বেধড়ক অত্যাচার করে। অসুস্থ অবস্থায় সে কোনো রকমে বাংলায় আসে। গত সপ্তাহে সাংবাদিক সম্মেলন করে তার অত্যাচারের কথা জানিয়েছিল, গতকালকে তিনি প্রয়াত হয়েছেন। এরপরও শুভেন্দু অধিকারীরা জানতো উল্লাস করবে, আনন্দ প্রকাশ করবে, আর বাঙালি মুখ বুজে সইবে। এরপরেও যদি মুখ বুজে সই, তাহলে সত্যি সত্যি বোধহয় দাসত্ব করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা থাকবে না। এবার যদি প্রতিবাদে এই দলটাকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় না করা যায়, বাঙালির জীবনে অশেষ দুর্গতি অপেক্ষা করে রয়েছে। সমস্ত বাঙালিকে বলবো, দল মতের ঊর্ধ্বে দাঁড়িয়ে এই অসভ্যতামর বিরুদ্ধে রাস্তায় সোচ্চার থাকুন। বাঙালি দেখলে অত্যাচার করবে, বাংলা ভাষায় কথা বললে মারবে, জেলে পুরবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঙ্কার দেবে, পেল ওডারে করে জেসিবি করে ছুড়ে ফেলবে, আর বাঙালি মুখ বুঝে সহ্য করবে? যারা দেশকে স্বাধীন করেছে, যারা ব্রিটিশ তাড়িয়েছে, তারা চাইলে বিজেপিকেও তাড়াতে পারে। বাঙালিকে এবার সেটাই প্রমাণ করতে হবে।